আর কত অপেক্ষা, আর কত নতুন ওপেনারের সন্ধানে যাবে বিসিবি। লিটন কুমার দাস প্রথম টি-20তে করেন মাত্র 3 রান, দ্বিতীয়টাতে 23 বলে 25 এবং আজকের ম্যাচেও ব্যর্থ লিটন কুমার দাস। জিম্বাবুয়ান বোলার মুজারাবানির বলে একই শট দিতে চান বারবার, পরপর 3 বলে 3 শট দেওয়ার পর ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস। নিজের পছন্দের সেই চিকি শট দিতে চেয়েছিলেন লিটন কুমার দাস, কিন্তু এতে পরপর 3 বলে একই শট দিলেন লিটন, হয়েছেন ব্যর্থ। শেষমেশ মুজারাবানির বলে বোল্ড হয়ে লিটন কুমার দাসকে প্যাভিলিয়নের দিকে হাঁটতে হলো। বিশ্বকাপকে সামনে রেখে এরকম পারফরমেন্স যদি টপ অর্ডার ব্যাটার অর্থাৎ ওপেনার এরকম পারফরমেন্স করে, তাহলে বিশ্বকাপে কি করবে বাংলাদেশ? তবে এটা স্পষ্ট যে আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাদ যাচ্ছেন লিটন কুমার দাসের নাম। কেননা বর্তমান সময়ে লিটন কুমার দাসের যে পারফরমেন্স, তাকে কেবল ধরে রাখা অসম্ভব। এখানে যদি লিটন কুমার দাসের কথা বাদ দিয়ে আরেকটা নাম আনা যায়, তিনি হলেন শান্ত। বাংলাদেশি সব ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শান্তর যে খেলার ধরন, তা দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেকেই। শুধু লিটনের দোষ দিলে চলবে না, শান্তও ব্যর্থ বারবার। যাকে কিনা টি-20 ফরম্যাটে দলেই চলে না, সে আবার 3 ফরম্যাটের ক্যাপ্টেন হয় কিভাবে? নিজের কোনো ব্যক্তিগত পারফরমেন্সের নাম ধাম নেই, মুখে শুধু বড় বড় বলি নাজমুল হোসেন শান্তর। এমন পারফরমেন্স যদি বাংলাদেশ টিমে চলতে থাকে, তাহলে আসন্ন টি-20 বিশ্বকাপে সবচেয়ে ভরাডুবি করবে বাংলাদেশ। দর্শক, আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন।